আলহামদুলিল্লাহ, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আপনারা জানেন সৌদি আরবে কালকে চাঁদ দেখা যায় নাই। তার মধ্যে সৌদি আরবে 30টা রোজা হইতেছে। এখন বর্তমানে ওমানের মধ্যে আপনারা জানেন 29-এ আপনার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। এটা কিন্তু ওমান সরকারে বলে দিছে যে কি, বিশেষজ্ঞরা বলে দিছে কি ওমানের মধ্যে আপনার 29-এ রোজা হয়ে যাবে। আজকে 29টা রোজা, হয়তো আলহামদুলিল্লাহ আমরা কালকে ঈদ করতে পারবো। কিন্তু আমাদের নসিব খারাপ, আমরা 30টা রোজা রাখতে পারতেছি না। 29টা রাখতে পারলে আরেকটা এটা কি, কিন্তু আমাদের জন্য আরেকটা রোজা রাখতে পারলে এটা কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ যদি হুকুম করে আমরা কালকে ঈদ করবো ইনশাল্লাহ। ওমানের মধ্যে 29-এ ঈদ হয়ে যাবে এখানে ওমানের মধ্যে, এটা আপনার বিশেষজ্ঞরা বলে দিছে এবং ওমানের মধ্যে ডিক্লার এখনও বর্তমানে দিয়ে দিছে আপনার কালকে ঈদ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা চিন্তা করার বিষয় নাই। আর আপনার সৌদি আরবের মধ্যে কালকে ঈদ, আমিরাতের মধ্যে কালকে ঈদ, কুয়েতের মধ্যে কালকে ঈদ, কাতারের মধ্যে কালকে ঈদ। কিন্তু বাংলাদেশেরটা কিন্তু এখনও কিন্তু বলতে পারি না। কিন্তু বাংলাদেশের মধ্যে হয়তো ইনশাল্লাহ একেবারে হতে পারে ঈদ। এটা হইলে তো আলহামদুলিল্লাহ, সবাই ছুটির দিনে বাড়িতে কথাবার্তা বলবো, আপনিও ঈদ করবেন, আপনার ফ্যামিলিও ঈদ করবে, এটা একটা খুশির দিন না? এখন মনে করেন আপনি আগে করে ফেলেন ঈদ, আপনার বাড়িতে করার পরে এটাই দেখতে একটু খারাপ লাগে। আপনি হয়তো কাজে থাকেন, বাড়িতে সবাই ঈদ আনন্দে থাকে। এখন একদিনে মনে করেন যে সবাই হাসি খুশিতে থাকবে, এটা হলো আলহামদুলিল্লাহ। আমরা প্রবাসীরা এখানে মা বাবা ভাই বোন কেউ নাই, কিন্তু আমরা তারপরে ঈদ পালন করি এখানে। বস মনের মধ্যে দুঃখ চাপা দিয়ে আমরা কি করি, ঈদ করে যাই, কিছু করার নাই। তো আলহামদুলিল্লাহ, সবাই মাস্কাটের মধ্যে যারা আছেন তারা সকালে 6:35 মাস্কাটের মধ্যে আপনার ঈদের জামাত শুরু হবে। এটা আপনার ওমান সরকারের এক এক জায়গায় এক রকম সালালাই হয়েছে, যা মনে করেন আপনার 35 মিনিটে। এখানে মনে করেন যে যেটা ইব্রির এখানে হচ্ছে যে 41 মিনিটে, এরকম একটা একটু বাক করে দিছে। সব জায়গায় একই সময়ে আপনার জামাত হবে না। আমার মাস্কাট এরিয়াতে হবে আপনার 40 মিনিটে, 35 মিনিটে এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য আমি দোয়া করি, সবাই আলহামদুলিল্লাহ হাসি খুশিতে ঈদ যাপন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের মধ্যে একটা লম্বা ছুটি ঘোষণা করছে আপনাদের জন্য। আপনারা সবাই জানেন আজকে 9 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত আপনার সরকারি বেসরকারি সবার জন্য ছুটি। সরকারি বেসরকারি সবার জন্য ছুটি। সবাই ইনশাল্লাহ ছুটি কাটার চেষ্টা করবেন। আর কাজ করলে একটা ওভারটাইম দিতে হবে। আপনারা যাদের কাজ জরুরি করতে হবে করলে অবশ্যই ওভারটাইম নিয়ে নেবেন। এটা ওমানের মধ্যে বলে দিচ্ছে সরকারি বেসরকারি সবাই লম্বা ছুটি কাটার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মুবারক রইল সবাইকে। আসসালামু আলাইকুম।